হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি হচ্ছি রানী, তোমরা দেখছো হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ। এখন দুপুরবেলা আর আশপাশের প্রকৃতির সঙ্গে তোমাদের দেখাচ্ছি মনোকেও, কারণ মনো এখন খাচ্ছে লেবু। আর আজকে না ওকে লেবু রস করে দেওয়ার একদমই সময় পায়নি ওর বাবা, কারণ এই সময়টা ওর বাবা কিন্তু ওর সঙ্গে টাইমটা কাটিয়ে থাকে। আজকে ওর বাবার একটু শরীরটা খারাপের কারণে ও চলে গেছে রুমে রেস্ট নিতে। তো মনোকেও বলছিলাম বাবার সঙ্গে চলে যা, বাবার সঙ্গে গিয়ে ঘুমিয়ে পড় দুপুরবেলাটা। আর আজকে এত গরম পড়েছে যে জমিতে কেউ আসেনি, নাহলে 3:30 4টে থেকে মোটামুটি সবাই কাজে লেগে পড়ে যে যার জমিতে এসে। আর আজকে ভীষণ পরিমাণে গরম ছিল, যে কারণে আমারও খুব কষ্ট হচ্ছিল। বাট কি বলো তো, এই সময় থেকে যদি আমি কাজটা না শুরু করি তো বিকালে যে আরও যে আমার কাজ থাকে বিকালের পরে মনোকে সামলানো, সেই সব আমি কিন্তু করে উঠতে পারবো না। আর সেই কারণে আমি চলে এসেছি 3:30টার সময় আমার কিচেনেতে। আর এখানে এসে চলে এসেছি প্রথমে বাসনগুলো ধুয়ে নিতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো রয়ে গেছিলো সেগুলো এখন ধুয়ে নেবো। আর ধুয়ে নেওয়ার পরে শুরু করবো কিচেনটাকে ক্লিন করতে। আর শুধু ক্লিন নয়, ডিপ ক্লিন করব আমি, কারণ অনেক দিন হয়ে গেছে ডিপ ক্লিন করিনি। পুরোপুরি রান্নাঘরটা আমার ক্লিন করতে লেগে যাবে 3 দিন। সেই জন্য আমি এক ধার থেকে শুরু করব। আজকে করব বেসিনটা ডিপ ক্লিন, আর তার সঙ্গে করব যেখানটা রান্না করি সেই দিকটা ভালো করে দেয়াল টেল ধোয়াধুয়ি করব, কারণ মানে প্রচণ্ড নোংরা পড়েছে, তার সঙ্গে তো তেল চেটে একটা ভাব রয়েছে, পুরো তেলা তেলা অবস্থা দেয়ালটা। তো সার্ফ দিয়ে ভালো করে ধোবো। আর এখানে আমি আজকে দুপুরবেলা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমার বেশিক্ষণ সময় তো লাগবে না, এগুলো ধুয়ে নেওয়ার পরেই চলে যাব। আমি সব কিছু রেডি করে নেবো, আর করে আমি লেগে পড়বো আমার কাজে। ততক্ষণ বন্ধুরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, র্যাকে তুলে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এবার করবো একবারে সুন্দরভাবে আমার এই যে বেসিনটা রয়েছে এটাকে একদম ভালো করে ক্লিন করব। দেখতেই পাচ্ছ ছোবড়া দিয়ে ঘষে ঘষে একদম সাদা করে দিচ্ছি। হ্যাঁ, এই যে ভীমবারের জায়গায় যদি ভীম লিকুইডটা হতো বেশি ভালো কাজ দিত, বাট কিছু করার নেই। এখন যেহেতু আমার কাছে ভীম লিকুইডটা নেই, বা অন্য কিছু দিয়ে যদি আমি করে দেখাতাম চাইলে দেখাতেই পারতাম, বাট হাতের সামনে যেটা আছে সেটা দিয়ে এখন বেসিনটাকে ক্লিন করা যাক। সেই জন্য লেগে পড়েছি খুব তাড়াতাড়ি করে কাজ বাজ একদম সেরে নিতে হবে, কারণ বিকালের পর না আমার আরও কিছু কাজ আছে সেই কারণে। আর এই যে তারের যে জালিটা হয় না, সেই তারের জালিটা দিয়ে এখানে ভালো করে ঘষে মেজে নিচ্ছি। আর হাতের সামনে যা থাকে সেটা দিয়ে কাজ চালানোটাই হচ্ছে একটা গৃহবধূর ভালো লক্ষণ। তো সেই জন্য এখন আমি হাতের সামনে কিছু পাইনি, অন্য কিছু বলতে হচ্ছে। সবথেকে ভালো জিনিস হচ্ছে ভীম লিকুইড, সেইটা দিয়ে কিন্তু খুবই ভালো পরিষ্কার হয়, খুব তাড়াতাড়ি ইজি প্রসেসে হয়ে যায়। বাট এটা যে হয় না সেটা নয়, এখানে যে তারের জালিটা আছে খুব তাড়াতাড়ি কাজটা সারতে সুবিধা করে। আর কি বলো তো, মা না এইগুলো করতে অভ্যস্ত নয়, সেই কারণে কি বলো তো নোংরাটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। আর আমারও মাঝে মাঝে কি হয়, মনকে সামলাতে সামলাতে সব কিছু সামলাতে আর বেসিনটার দিকে একদমই খেয়াল দেওয়া হয় না, সেই কারণে না বেসিনটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর বেসিনের মধ্যে আমরা কিন্তু কোনো রকম নোংরা জিনিস ফেলি না। এইখানে যদি ভীম লিকুইডটা থাকতো খুবই তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যেত, এত যে ঘষাঘষি সেটা করতে লাগতো না, জাস্ট লাগিয়ে রেখে দিতাম আর কিছুক্ষণ পরেই না একটু হালকা ঘষলেই পরিষ্কার হয়ে যায়, সেই কারণে। বাট এখন তো কিছু করার নেই, হাতের সামনে যেটা রয়েছে সেটা দিয়ে আমাকে কাজ চালাতে হবে। আর এখানে দেখো একদম ক্লিন হয়ে গেছে। এটা কে বলবে 20 থেকে 22 বছরের বেসিন, তার একটু কম হতেও পারে, আমার ঠিক এখন আইডিয়া নেই, বাট হ্যাঁ 20 বছর তো হয়ে যাবে। আর এইখানে রয়েছে পাকা, যেটা আমি চালিয়ে দিয়ে এখন কাজ করতে লাগবে। এত গরম করছে না, আর একটুও কিন্তু আজকে হাওয়া নেই, যেখানে ঝড় বয়ে যায় সেখানে একটুও হাওয়া নেই আজকে, এত গরম পড়েছে। আর এই যে দুপুরবেলার যে ভাতটা ছিল সেই ভাতটাকে এখন জলে ভিজিয়ে দেবো। আর যেহেতু পান্তা খাবো রাত্রিবেলা সেই কারণে, আর পান্তাটা খেতে না এই গরমে তো খুবই ভালো লাগে, আর পেটটাও ঠান্ডা থাকে, সেই কারণে মাছের ঝাল 1 পিস রয়েছে, আর কিছু ডাল টাল রয়েছে, সেইগুলো একদম ঠিকঠাক করে সাইড করে দিলাম। আর হাঁড়িটাকেও জলে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। এইখানটা পুরোপুরি পরিষ্কার করে নেওয়ার পর হাঁড়ি ফাড়ি যা আছে সব কিছু আমি ভালো করে ধুয়ে নেবো। তো এখন লেগেছে দেয়ালটাকে পরিষ্কার করার জন্যে। এমনি তো প্রতিদিন জল কাপড় করে
একবার করে মোছা হয় রান্না বান্না হয়ে যাওয়ার পর, বাট কি বলো তো একটু শার্পে করে ভালো করে যদি ঘষে মেজে না নেওয়া হয় না, টাইলসটা ভীষণই পরিমাণে তেলচিটা হয়ে যায়, একটা তেল তেল ব্যাপার এসে যায়, আর যে কারণে ভীষণই মানে খারাপ লাগে দেখতে। আর ওই জন্যে অনেক দিন পর আজকে একদম ভালো করে শার্প সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে একদম পরিষ্কার করে দেবো। টাইলসটা যদি শার্প দিয়ে পরিষ্কার করা যায় না প্রতিদিন, তাহলে পুরো একদম চকচক করে। বাট কি বলো তো আমার জল কাপড় করে ভিজিয়ে জাস্ট মুছে নেওয়া হয়, সেই কারণে কি বলো তো একদম দেয়ালেতে নোংরাটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায়, আর তেল ছিটার মতন একটা ভাব চলে আসে। চিমনিটা তো অন করা হয়, বাট কি জানি কোথা থেকে এত তেল পুরো দেয়ালে সব কিছুতে, যে আমাদের যে রান্না ঘরের যে মশলার দানিগুলো রয়েছে, মশলার কৌটোগুলো, তো সেইগুলো তো পর্যন্ত একদম তেল ছিটা অবস্থা হয়ে যায়। সব কিছু আমাদেরকে সার্ফ দিয়ে ভালো করে ধুতে হয় প্রতি মাসে 2-3 বার করে, না হলে পুরো অবস্থাটাই খারাপ হয়ে যায়। চিমনিটা ভাবা হচ্ছে যে এবারে চেঞ্জ করা হবে, বাট কবে হবে জানি না। মনোর বাবার কবে সময় হবে চিমনিটা চেঞ্জ করার বা চিমনিটাকে সার্ভিস করতে দেওয়ার। আর এই যে জানলাটা পুরো একদম পুরো অবস্থা খারাপ ছিল, আমি ভালো করে এখন এখানে ঘষে মেজে একদম ক্লিন করে নিচ্ছি। আর একটা কি সুবিধা, এই যে ভেঙে গেছে মার্বেলটার যে জল যে জায়গাটা রয়েছে যাওয়ার, সেইখানটা থেকে না মার্বেলটা সরে গেছে, আর আমাদের খুব সুবিধা হয়েছে একদিকে সরে গিয়ে। না হলে যখন জল দিয়ে ধোয়া হতো তখন জলটা সামনের দিকে চলে আসতো, আর পুরো বেসিনের সামনের দিকটা করে না পুরো ভিজে ভেজা হয়ে যেত। সেই কারণে একটা দিকে সুবিধাই হয়েছে, জল যাওয়ার রাস্তাটা বেড়ে গেছে, বেশ ভালোভাবে ক্লিন করা যায়। আর এখানে আমি ভালো করে একদম ঘষে মেজে দেয়ালটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর তার সঙ্গে ওভেনটাকেও ভালো করে একদম ঘষে মেজে রেডি করে নিয়েছি। এবার একটুখানি পরে আর একটুখানি ঘষে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নেবো একটা নর্মাল কাপড় দিয়ে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. রান্নাঘরের তো একটা সাইড ডিপ ক্লিন হয়ে গেল, কালকে করব চিমনিটা, আর হচ্ছে বাদ বাকি জায়গায় একটা সাইড আমি পোর্শন ভালো করে ক্লিন করে নেবো কিচেনে। আর এই যে একদম গ্যাস ফ্যাস সমেত সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক ঝকঝক করছে, আর আমার মনটাও ভীষণই ভালো লাগছে। এখন বাজছে 5টা 5, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে, আর দেখো কত সুন্দর জানালাটা আমার ক্লিন হয়ে গেছে, পুরো বাইরের প্রকৃতিটা এবার ভালোভাবে দেখতে পারবো। অস্পষ্ট ছিল কাঁচগুলো এত নোংরা হয়েছিল সেই কারণে। আর প্রতিদিন মুছে ফেললে না কি হয় বলো তো, বেশ সুন্দর লাগে, বাইরের দৃশ্যটাও দেখতে ভালো লাগে, আর নিজের মনটাও বেশ ভালো হয়ে যায়। আমাদের কিন্তু রান্নাঘর ছেড়ে অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ সারাদিনটা কিন্তু আমাদেরকে এই জায়গাতেই কাটাতে হয় বেশিরভাগ সময়টা। আর রান্নাঘরটা যদি ক্লিন থাকে না, নিজের মনটাও কিন্তু ভালো লাগে। তো কালকে আর কি চিমনিটা পরিষ্কার করব, আর বাদবাকি জায়গাটাও আমার পরিষ্কার করতে লাগবে। তো চলো, মা গেছে ছাদে, মনও আছে ছাদেতে খেলা করছে, আর মায়ের কিছু কাজ আছে, কাপড় জামা কাচাকুচি করছে, যেহেতু যে দুপুরবেলা ভীষণ পরিমাণে গরম ছিল, আর রান্নাবান্নাটা মাই দুপুরবেলা আজকে করেছিল সেই কারণে। আর এখন চলে এসেছি আমি ফ্রিজটাকে ওপেন করলাম, করে নিয়ে আমি আইসক্রিমটা বের করে নিচ্ছি। আর কি বলো তো, দুপুরবেলার দিকে না আইসক্রিমটা জমাতে দিয়েছিলাম, এটার মধ্যে কোনো রকম পাউডার ইউজ করা নেই কিছু জমানোর জন্যে, সেই কারণে একটু লেট হচ্ছে।
আর ভালো করে জমে নিকো। আর মনও চেয়েছিলো আইসক্রিম খেতে, সেই কারণে এইভাবে তৈরি করেছিলাম। আর অনেকটা কম সময়তে তো এইভাবে আইসক্রিম তৈরি হয় না, তাই ভাবলাম কিছুটা বের করে নিয়ে এইভাবেই নিয়ে যাই। মনও যদি খেয়ে একটুখানি মজা পায়, আনন্দ পায়, তাহলে আমারও মনটা কিন্তু ভালো লাগে। আর দেখো মনও কতটা খুশি হয়ে গেছে, এইভাবে অবস্থা তো দেখেও কিন্তু ওর মনটা খুশি হয়ে গেছে। আর বলছিল যে মা কেন এরকম আইসক্রিমটা কেন ভালোভাবে কাটিতে নেই কো। তাই বললাম দেখ ভালো করে তো আইসক্রিমটা তৈরি হয়নি, সেই কারণে। কিন্তু এতেও কিন্তু মনও খুবই খুশি। মনও ছোট ছোট ব্যাপারে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, ঠিক আমার মতন। আর এই যে খেয়ে ভীষণ আনন্দ পাচ্ছে। আমি চলে আসলাম মনোর চুলটাকে বাঁধার জন্যে, কারণ মনো না এদিক ওদিক পালিয়ে যায়। ছাদেতে আসলে ওর শুধু খেলা আর খেলা। আর আইসক্রিমের বাটিটা দিয়ে যেহেতু বসিয়ে দিয়েছি, ওর কিন্তু আর এখান থেকে নড়ার উপায় নেই, কারণ একভাবে মনোযোগী হয়ে আইসক্রিমটা এখন খাচ্ছে। সেই ফাঁকেতেই আমি এখানে চুলের যে জটটা পেকেছে ভালোভাবে জটটা ছাড়িয়ে নিচ্ছি। আর ওর না যখন ভিজে চুল থাকে তখন যদি একটু ছাড়িয়ে নেওয়া হয় না, খুব সুবিধা হয়। আর ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে ভালো করে বিনুনি করে দেবো, কারণ রাতের বেলাটা নাহলে শুতে ভীষণই প্রবলেম হয়। প্রতিদিন একরকমভাবে বিনুনি করে দিই না, আর নাহলে চুলের যে শীতেটা হয় না ফাঁকা হয়ে যাবে। দু সাইডে সবসময় যদি শীতে করে চুলটা বেঁধে দিই তাহলে ফাঁকা হয়ে যাবে, সেই কারণে করে দিই না। আর ভীষণ মজা করে মনও খাচ্ছিলো আইসক্রিমটা। আর রাত্রিবেলা দেখি জমে কি না জমে, যদি জমে যেত ভালো, নাহলে পরের দিন একটা বের করে আমিও খাবো। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো শর্ট ভিডিওতে যে আমি কীভাবে আইসক্রিমটা বানিয়েছি। আর এই যে মনও এখন আইসক্রিম খেতে খেতে চুলটাও বেঁধে নিচ্ছে। মনোর চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট ডান। আর এখানে দেখাচ্ছে মনো ওর হেয়ারটাকে। আর মনোকে তো ভীষণই কিউট লাগছে, বাট কি বলো তো গায়ে না ও আইসক্রিমটা ফেলে দিয়েছে, তো আমাকে নিচে যেতে হবে আর ওর ড্রেসটা চেঞ্জ করতে হবে। যতক্ষণ ওর ড্রেসটা আমি চেঞ্জ করে নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে, ততক্ষণ লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা প্রেস করে দিও। বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা বন্ধুরা।